তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো রিম্পা ডেলি ব্লগে তোমাদের আরও একবারও স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এইদিকে দেখো আজকে কিন্তু কোনো আমি ব্লগ ভিডিও নিয়ে আসিনি। এই যে প্যাচপ্যাচে গরমটা যা পড়েছে, তো গরমে আমি আমার হেয়ারের কীভাবে যত্ন নিই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এইদিকে দেখো আমার হেয়ারের অবস্থাটা দেখো, অনেক দিন কোনো যত্ন নেওয়া হয়নি। তো ভাবলাম চলো আজকে অনেক দিন পর একটু আমার হেয়ারের ট্রিটমেন্টটা করি। তো এইদিকে আমার হাতে নিয়ে নিয়েছি আমি হেনা। তো এখানে নিয়ে নিয়েছি ময়ূরী হেনা ব্ল্যাক কালারের। আর তোমরা যদি চাও যে রেড করবে তাহলে কিন্তু ব্রাউন কালারটা নেবে, হেনার ব্রাউন কালারটা। আর যদি ময়ূরী হেনাটা না পাও, দোকানে অনেক ব্র্যান্ডের আছে, যে কোনো ব্র্যান্ডেরই তোমরা নিতে পারো। আর আমি এখানে নিয়ে নিয়েছি ময়ূরী যে ব্র্যান্ডটা রয়েছে সেটাই আমি নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার যেহেতু চুলটা আগে থেকেই লাল কালার ছিল করা, তো এমন পাটের ফেসও হয়ে গেছে কি বলবো। তোমরা দেখো পুরো একদম বাজে পরিস্থিতি হয়ে গেছে আমার চুলের। তো চলো ভাবলাম দেখি তোমাদের সাথে একটু হেয়ার ট্রিটমেন্টটা একটু শেয়ার করি। আর এইদিকে আমি হেনার মধ্যে কী কী মেশাবো সেটাই তোমরা কিন্তু দেখতে থাকো। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, কারণ আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে কিন্তু তোমাদের কাছে, তাই না? আর হ্যাঁ বন্ধুরা, আর আমার ফেসবুক যে প্রোফাইলটা আছে অবশ্যই কিন্তু রিম্পা পাল নামে আছে, তোমরা গিয়ে একটু ফলো করে দিও। আর এদিকে দেখো আমার চুলের অবস্থাটা দেখো, একদম এত ড্রাই হয়ে গেছে কি বলবো। আর যেহেতু সামনেই দুর্গাপুজো চলে আসছে, হাতে গোনা আর কয়েকটা মাস বাকি আছে, তো ভাবলাম এখন থেকে যদি আমার চুলের যত্ন নিই, আমার মনে হয় আর পার্লারে যাওয়ার কোনো দরকারই পড়ে না। তো চলো বন্ধুরা, এই হেনার মধ্যে আমি কী কী মেশাবো সেটাই তোমাদের সাথে দেখার। তো এদিকে প্রথমেই আমি জলটা বসিয়ে দিয়েছি, একটু চায়ের লিকার করে নেব। তো তারপরে দেখো এই যে জলটা ফুটে গেছে, এখানে আমি চা পাতা দিয়ে দেবো 2 চামচ। তোমরা যদি চাও আগের দিন রাতেও এটা কিন্তু ভিজিয়ে সারা রাত রেখে দিতে পারো। আর আমি 3 ঘন্টা আগে এটা ভিজিয়ে আমি রেখে দিয়েছি। তো এইদিকে দেখো একটা চা ছেঁকনি দিয়ে আমি চাটাকে ছেঁকে নেব, লিকারটাকে। তো এই যে চা ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো এটা একটু ঠান্ডা করতে দেবো। তো তারপরে দেখো এই যে আমার চায়ের লিকারটা ঠান্ডা হয়ে গেছে। তো এই যে আর উপকরণে দেখো কী কী নিয়েছি বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট হেনা, সাথে নিয়ে নিয়েছি আমার গাছ থেকে কাটা অ্যালোভেরা 3টে ডাল, নিয়ে নিয়েছি একটা ডিম, 1 পিস পাতিলেবু, তো নিয়ে নিয়েছি মধু, আর এই যে নারকেল তেল। তোমরা বাড়িতে যেটা ইউজ করো নারকেল তেল সেটাই দেবা, তোমরা যদি চাও অলিভ অয়েল দেবা সেটাও তোমরা দিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, যাদের অ্যালার্জি আছে তোমরা লেবুটাকে অ্যাভয়েড করবে। তো এদিকে দেখো আমি এই যে মিক্সিং করছি, প্রথমেই দিয়ে দিলাম হেনাটা। আর ব্ল্যাক হেনা দিলে কি হয় বলো তো, যাদের সাদা চুল বলো লাল চুল বলো, চুলটা একদম ড্রাই হয়ে গেছে, কি হয় বলো তো, অনেক দিন এই ব্ল্যাক কালারটা লং লাস্টিং করবে। আমি চুলে দেওয়ার পর তোমরা বুঝতেই পারবে আমার লাল চুল কতটা কালো হয়ে গেছে। আর যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, তো এইদিকে দেখো এই যে লেবুটা 4 পিস করে ধুয়েছিলাম, তো সেটাকেই আমি সুন্দর করে চিপে এই যে লেবুর রসটাকে বার করে নিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো। আর অবশ্যই বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর তোমরাও বাড়িতে এইভাবে হেয়ারের যত্ন করো, তো রেজাল্টটা তোমরা কিছুদিনের মধ্যে কিন্তু বুঝতে পারবে। তোমরা যারা লং হেয়ার চাও তো অবশ্যই খুব তাড়াতাড়ি চুলটা লম্বা করতে সাহায্য করে এই হেনা। তো দেখো লেবুটা আমার মেশানো হয়ে গেছে। তো এদিকে হাতটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেবো এই দেখো ডিমটা। তো ডিমটা এই যে দিয়ে দিলাম। এরপরে এই যে অ্যালোভেরাটা দেবো। তোমাদের যদি অ্যালোভেরা গাছ না থাকে, বাজারে যেটা কিনতে পাওয়া যায় তোমরা সেটা ইউজ করতে পারো। আর যেহেতু আমার বাড়িতে গাছ আছে ওই জন্য আমি গাছের অ্যালোভেরা জেলটাই আমি দিলাম। অ্যালোভেরা জেলটা এত উপকার, স্কিনে বলো চুলে বলো ভীষণভাবে উপকার। তো এইদিকে দেখো আমি সুন্দর করে যে একটা চামচের সাহায্যে
আমি অ্যালোভেরা জেলটাকে আমি বার করে নিচ্ছি। তো চলো এটা পুরো 3টে অ্যালোভেরার যে ডালটা সম্পূর্ণ আমি এই জেলটাকে বার করে নিই। তো এদিকে দেখো এই যে অ্যালোভেরা জেলটা আমি বার করে এই যে মিক্সড করে দিচ্ছি। তো এইদিকে দেখো পরিমাণ মতো আমি মধু দিয়ে দেবো। এই মধু আর নারকেল তেলটা দিলে কী হয় বলো তো, আমাদের চুলটাকে সিল্কি করতে সাহায্য করে। এদিকে দেখো এই যে 1 চামচের মতো নারকেল তেল দিয়ে দেবো। তোমরা চাইলে তোমাদের যেটা ইউজ করো নারকেল তেল সেটাই তোমরা দিতে পারো। আমি যেহেতু নিহার তেলটা ইউজ করি তো আমি এটাই দিলাম। তো সুন্দর করে এটাকে মিক্সড করে নেব আমি। আমার বাটিটা প্রচণ্ড ছোট হয়ে গেছে, আমি বাটিটাকে একটু চেঞ্জ করে নেব। তো এদিকে দেখো বন্ধুরা আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, সেই ছোটো বাটিটাই আমার হচ্ছিল না। আর এদিকে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আমার ওই চামচের সাহায্যেও কিন্তু হচ্ছিল না। ব্লেন্ডার দিয়ে সুন্দর করে আমি ব্লেন্ড করে আমি এটাকে 3 ঘন্টা রেস্টে রেখে দেবো। 3 ঘন্টা পরে আমি এটাকে মাথায় দেবো। তো চলো বন্ধুরা এটাকে 3 ঘন্টা পর আমি ফিরে এসে তো এটাকে আমি মাথায় দেবো। তোমরা চাইলে ফুল নাইট এটাকে ভিজিয়ে রেখে দিতে পারো। তো আমার হাতে অতটাও সময় ছিল না বলে এটা আমি তো এই যে হেনাটা 3 ঘন্টা আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম স্টোর করে, প্রায় 3 ঘন্টা, সকাল 8টায় ভিজিয়েছি আর এখন বাজে 11টা। তো এখন আমি মাথায় দেবো। আর তোমরা চাইলে আগের দিন রাত্রেও তোমরা এইভাবে ভিজিয়ে ধুতে পারো। আমি যেভাবে আর কি দেখিয়ে দিলাম এইভাবে তোমরা আগের দিন এক নাইট তোমরা পুরো ভিজিয়ে রাখতে পারো। তো এই দেখো আমি ভিজিয়ে রাখিনি, তো আমি মিনিমাম 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে এখন আমি মাথায় দেবো। তো চলো মাথায় দিয়ে নিই। আর এইমাত্র রান্নার শেষ হলো। তো এখন দেওয়ার পরে মিনিমাম আমি 2 থেকে 3 ঘন্টা আবারও রাখবো। রাখার পরে এই দেখো আর ওই ছোটো বাটিটা আর কি হচ্ছিল না মানে মিক্সড করা, তো ওই জন্য এই বড় বাটিটা আমি নিয়ে নিয়েছি। তো চলো এইভাবেই মাথাতে পুরো সুন্দর করে দিয়ে নিই। আর এটা যদি মাসে 2বারও দেওয়া যায় তো চুলগুলো খুবই সিল্কি হয়। তো বন্ধুরা এইভাবে আমি সমস্ত চুলে অ্যাপ্লাই করে নিই। তো দেখো কেউ যদি দিয়ে দেয় ভীষণই ভালো হয়, যেহেতু একা একা দিচ্ছি তো চুলের গোড়ায় গোড়ায় সমস্ত জায়গায় আর কি দিতে হবে। তো চলো পুরো অ্যাপ্লাইটা করে নিই, তারপরে আবার কেটে কেটে চুলের এই যে যাদের হাতে সময় অনেক আছে তারা চাইলে সপ্তাহে একবার করেও দিতে পারো। আর যেহেতু আমাদের সময়টা অতটা নেই ওই জন্য মাসে 2বারটাই দিই। তো আমার অনেক দিন দেওয়া হয়নি, অনেক দিনই আমি আর কি হেনা দিইনি। চুল নাইলে কি পুরো নাইটি ওড়না সব কিছুতে আর কি মাখামাখি হয়ে যাবে, ওই জন্য চুলটা আমি এইভাবে রেখে দিয়েছি। তো একটু শুকানোর পরে আমি ফ্যানের হাওয়ায় বা রোদ্রে তো চুলটাকে ছেড়ে দেবো শুকানোর জন্য। তো একটু এখন তো জল জল রয়েছে, তো এটা একটু বসে যাক মাথাতে, তারপরে তো আমি এটাও 2 থেকে 3 ঘন্টা আমি রেখে দেবো। তারপরে আমি এটাকে শ্যাম্পু করে নেব। তো তারপরেও তোমাদেরকে দেখাবো চুলটা কত সুন্দর সিল্কি আর সুন্দর হয়েছে। তো এইভাবে তোমরাও বাড়িতে যদি ট্রাই করো অবশ্যই তোমরা রেজাল্ট পাবে খুবই সুন্দর। আর চুলের যত্ন এইভাবে করলে চুলটার গ্রোথটাও ভালো থাকে, তাই না? আর এদিকে দেখো আকাশটা মেঘ করেছে, রোদের তো বংশই নেই। ওই দেখো মেঘলা মেঘলা করেছে আকাশটা, রোদ নেই কিন্তু রোদের যে তাপটা প্রচণ্ড রয়েছে। তো যাই হোক বন্ধুরা আবার আসছি তোমাদের সামনে কিছুক্ষণ পর, ততক্ষণ চুলটা শুকাতে থাকি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই কিন্তু করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই ঝটপট করে যাও, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো চলো চুলটাকে শুকিয়ে নিই, ততক্ষণে আবার ফিরে আসছি। 3 ঘন্টা পরে আবারও চলে এসেছি তোমাদের সামনে কথা বলতে। আর এইদিকে দেখো আমার এই যে হেনা দেওয়ার চুলটা পুরো একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো হ্যাঁ এখন আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবো, কারণ কি যে ডিমের গন্ধটা আমার সহ্য হয় না, তো ওই জন্য শ্যাম্পুটা করে নেবো। তোমরা যদি চাও যে শ্যাম্পু করবে না নর্মাল জলেও তোমরা ধুয়ে নিতে পারো। তো বন্ধুরা দেখো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, আর স্নান করে চলে এসেছি আমি ছাদে ভিজে জামা কাপড়গুলো মেলতে। আর এদিকে শুকনো টাওয়ালটা দিয়ে আমি চুলটাকে সুন্দর করে আর কি এই যে মুড়িয়ে রেখেছি, কারণ চুলের যে জলটা আছে সেটা একদম এই টাওয়ালটাতে টেনে নেবে। তো তারপরে আবার আসি তোমাদের সাথে দেখাতে যে কতটা সিল্কি হয়েছে আমার চুলটা।
আর এত সুন্দর কালো হয়েছে আমি তো ভাবতেই পারিনি যে একদিন ব্ল্যাক হেনা দিয়ে এত সুন্দর কালো হয়ে যাবে। যেহেতু আমার চুলটা লাল ছিল, আগে আমি লাল করেছিলাম চুল, তো একদিন দিয়ে এতটা রেজাল্ট পাবো আমি তো ভাবতেই পারিনি। তো চলো সিঁদুর টুদুরগুলো পরে আবার আসি তোমাদের সামনে। আর এদিকে দেখো মেঘ, এত মেঘ করেছে আকাশে কি বলবো। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো ততক্ষণ আমার ভিজে জামা কাপড়গুলো জলগুলো ঝরে নিক, তাই না? তো চলো সিঁদুর টুদুর পরে আবার আসি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা দেখো আমি আবারও চলেছি তোমাদের সামনে কথা বলতে। সেই ছাদেই চলেছি, কেন বলো তো, মেঘ করেছে আকাশে, আর ভিজে জামা কাপড়গুলো সেগুলোও তুলে নিয়ে যাব। ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে একটু কথাও বলে নিই। আর এদিকে দেখো আমি সিঁদুর পরে মাথা আসছে, কত সুন্দর রেডি হয়ে গেছি, দেখেছো তো? আর আমার খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে যেটা দেখাবো, দেখো আমি এই দেখো হেনাটা দেওয়ার পরে আমার চুলটা এত সুন্দর সফট হয়েছে, কি বলবো, সুন্দর সফট হয়েছে। আর যেটা সবথেকে ভালো আর কি লেগেছে, আমার আমার চুলটা যেহেতু রেড কালার ছিল, তো আজকে যেহেতু আমি ব্ল্যাক হেনা দিয়েছি, তো চুলটা এত সুন্দর কালো হয়েছে। তোমরা একবার দেখো, এই দেখো, এইদিকে দেখো কত সুন্দর কালো হয়েছে, দেখেছো? আর এই দেখো, আর চুলটা সুন্দর সিল্কিও হয়েছে, এই দেখো, বুঝেছো? চুলটা কিন্তু খুব সুন্দর সিল্কি হয়েছে। আর একদম পুরো রেড কালারটা আমার একদমই নেই, পুরো ব্ল্যাক হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা বাড়িতে আজই ট্রাই করো। আর যেহেতু সামনেই আসছে দুর্গাপুজো, আর তোমরা যদি এখন থেকে বাড়িতেই চুলের এইভাবে যত্ন নাও, আমি মনে করবো পার্লারে তোমাদের যাওয়ার কোনো দরকারই পড়ে না, তাই না? খুব অল্প উপকরণে আর চুলটাও খুব ভালো থাকবে, সফট হবে, চুলের গ্রোথটাও বাড়বে। তো এইভাবেই বন্ধুরা আমরা বাড়িতে যদি ট্রাই করি, মাসে দুবার, বেশি তোমাদের করার কোনো দরকার নেই, মাসে দুবার তোমরা যদি ঘরে বসেই এত সুন্দর সিল্কি চুল পেতে চাও, আর যাদের ডগা ভাঙে, তো চুল উঠে যায় একদম, এইসবের ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে কিন্তু তোমরা, বুঝতে পারলে বন্ধুরা? তো বন্ধুরা চলো আজকের মতো টাটা। তোমাদের